আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বই 166 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে উদাহরণ 2 নম্বর একটা অঙ্ক আছে, এটা আমরা বিস্তারিত এখন শিখে নেব। এটি স্কুলের দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের আসন্ন কিলোগ্রাম গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো। গণসংখ্যার সারণী থেকে উপাত্তের আয়তলেখ আঁকো এবং আয়তলেখ থেকে প্রচুরক আসন্ন মান নির্ণয় করো। আমাদেরকে বলছে একটা টপিক দেওয়া আছে, সেখান থেকে আয়তলেখ আঁকতে, তারপরে এই আয়তলেখ থেকে কি প্রচুরক নির্ণয় করার জন্য বলছে। দেখো, এই যে শ্রেণীব্যাপ্তি, এই গণসংখ্যা, এই অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা প্রয়োগ করে আয়তলেখ আঁকবো, সেখান থেকে পর্যায়ক্রমে প্রচুরক নির্ণয় করবো। এই লেখাটা খেয়াল করতে হবে। সমাধান, এই লেখাটা লাগবে সক কাগজের, ইংলিশে বলে গ্রাফ পেপার, শ্রেণীব্যাপ্তির জন্য, মানে বাংলা বর্গের বাজে ছক কাগজের শ্রেণীব্যাপ্তির জন্য এক ছক বরাবর গণসংখ্যার প্রথম বর্গের প্রতি গড়কে 1 একক, মানে এক ছক বরাবর প্রতি এক গড়কে 1 একক ধরে, এবং গণসংখ্যার জন্য অক্ষ বরাবর প্রথম বর্গের প্রতি এক গড়কে 1 একক ধরে গণসংখ্যা আয়তলেখ আঁকা হয়েছে। মূলত আমরা এই আয়তলেখ আঁকতে গেলে আমাদের 2 অক্ষ থাকবে, একটা এক ছক, একটা অক্ষ। এই যে এটা হচ্ছে কি, এদিকে হচ্ছে এক ছক, ঠিক আছে। আর এই যে উপরের দিকে আছে, খেয়াল করো, এই যেটা এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এখানে একটা অক্ষ আছে, এই হচ্ছে ওয়াই অক্ষ। এই যে এটা খারাপ হলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর পাশে দিয়ে রয়েছে এক্স অক্ষ। এই দুইটা অক্ষ যে আঁকছি আমরা, অক্ষের দুই দিকেই বলছে এক গড় সমান 1 একক। এই যে একটা ঘর আছে, এই যে ঘর, এই এক ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, 4 ঘর, এই যে প্রত্যেকটা ঘর আছে, এক গড় সমান 1 2 হিসাব করবো আমরা। উপরের দিকে একইভাবে এই এক ঘর সমান 1 2 হিসাব করবো। তারপরে এই একশোকে বরাবর নেব শ্রেণীব্যাপ্তিটা, আর একে বরাবর নিব গণসংখ্যাটা। সেক্ষেত্রে বলছে, দেখো এই যে শ্রেণীব্যাপ্তি একশোকে বরাবর, আর একে বরাবর কি এই যে গণসংখ্যা, ঠিক আছে। যেহেতু শ্রেণীব্যাপ্তি একশোকে বরাবর 40 থেকে আরম্ভ করা হয়েছে, এই যে দেখো এই 40 থেকে আরম্ভ করা হয়েছে, 40-এর আগের মানগুলো নাই। সেহেতু একশকের মূলবিন্দু থেকে 40 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে বাকি ঘরগুলো বিদ্যমান আছে। এই কথাটা বলছে। দেখো এই যে মূলবিন্দু, তো এটা হচ্ছে মূলবিন্দু, 0 বা 0 ধরতে পারো। এখান থেকে শুরু করিয়া এই 40 পর্যন্ত ঘরগুলো নাই, এগুলো আছে বোঝাতে কি চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই ভাঙ্গা চিহ্ন, এগুলো বলে ভাঙ্গা চিহ্ন, খেয়াল করো, ঠিক আছে। শুরু থেকে 40 পর্যন্ত গণসংখ্যার প্রচুরক 50 থেকে 55 শ্রেণীতে আছে। আমরা এখন এই যে গণসংখ্যার প্রচুরক 50 থেকে 55 শ্রেণীতে আছে, বুঝবো কিভাবে, খেয়াল করো। এই অঙ্কটার ভিতরে এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় মান কত, 25। তাহলে আমার প্রচুরক শ্রেণী কিন্তু এইটা, খেয়াল করো। এর মধ্যে এভাবে আয়তলেখ আঁকতে বললে বা প্রচুরক নির্ণয় করতে বলে খেয়াল করতে হবে গণসংখ্যার ভিতরে যে গণসংখ্যাটা ঘর আছে, এটা গণসংখ্যার ঘর, এই ঘরে সবচেয়ে বড় মান কত, 25। তাহলে তার উপরে যে মানটা আছে শ্রেণীব্যাপ্তি 50 থেকে 55, এর এই প্রচুরক শ্রেণী, মানে প্রচুরক এই শ্রেণীতে অবস্থিত, অথবা 50 থেকে 55 শ্রেণীতে প্রচুরক আছে, সেক্ষেত্রে বলছে এই যে গণসংখ্যার প্রচুরক 50 থেকে 55 শ্রেণীতে আছে। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। প্রচুরক নির্ধারণ করার জন্য ওই আয়তটির উপরিভাগে কৌণিক বিন্দুদ্বয়ের থেকে, মানে কৌণিক বিন্দুদ্বয় থেকে দুটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়। মানে এরকম, দেখো এই যে এটি হচ্ছে আগের আর এটা হচ্ছে পরের। বলছে কি, এই যে আয়তলেখ আঁকছে তার কৌণিক বিন্দু এদিকে, এখান থেকে শুরু করিয়া এই পর্যন্ত যোগ করে এখানে, আবার এখান থেকে শুরু করিয়া এই যে এমনি যোগ করার জন্য বলছে, ঠিক আছে। এটা হচ্ছে কৌণিক বিন্দু আগের এবং পরের, যোগ করলাম। আবার দেখো কি বলছে, এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির ওপর লম্ব টানা হয়। এই দেখো এই যে এই দুই রেখা যেখানে ছেদ করছে, এই জায়গাটায় করছে না, এই যে এখান থেকে বলছে খারাপ হলে লম্ব, এই যে মোড় অক্ষর, দেখো এই যে একটা মোড় অক্ষর দিচ্ছে না, এটা বলছে কি লম্ব টানা হয়। টানলাম লম্ব, লম্বটি এক ছকের যে বিন্দুতে মিলিত হয় তার সাংখ্যিক মান হয় প্রচুরক। নির্ণয় প্রচুরক 52 কেজি। দেখো এই যে লম্ব টানার পরে এখানে এটা মিলিত হয়েছে, এই যে পিছনে আছে কত 51, পরে আছে কত 53, তাহলে মাঝখানে এই ঘরটা কত হবে যেখানে মিলিত হয়েছে, এটা হবে 52। এই বলছে নির্ণয় প্রচুরক 52 কেজি। আশা করি তোমরা এই অঙ্কটা অনেক সুন্দর করে বুঝতে পারছো। উদাহরণ 3, কোনো বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত 125 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের
গণসংখ্যা বিশ্লেষণ মানে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সারণ নিচে দেওয়া হলো। একটি আয়তলেখ আঁকো এবং আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করো। দেখো শ্রেণীব্যক্তি গণসংখ্যা, এটা শুরু হয়েছে 20 থেকে 30 পর্যন্ত। এই 20 থেকে শুরু হয়েছে, মানে শুরু থেকে 20 পর্যন্ত আগের মানগুলো নাই। এখন আমরা এই প্রশ্নটাকে আয়তলেখ আঁকবো। দেখো সমাধান, ছক কাগজে শ্রেণী এক ছক বরাবর শ্রেণীব্যক্তি এক ছক বরাবর এই যে অক্ষ দুইটা, খেয়াল করো এই যে একটা অক্ষ এটা হচ্ছে কি এক ছক, তারপরে এই যে একটা খারাপি অক্ষ আছে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ঠিক আছে, এই যে এক ছকে বরাবর শ্রেণীব্যক্তি এবং ওয়াই অক্ষে বরাবর গণসংখ্যা। ঠিক আছে, তাহলে এদিকে ওয়াই অক্ষে বরাবর গণসংখ্যা আর এক ছকে বরাবর শ্রেণীব্যক্তি নিয়ে আমরা আঁকবো আর কি। ওয়াই অক্ষে বরাবর গণসংখ্যার জন্য ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে 5 একক ধরে, মানে 5 গড় সমান সমান 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। এক ছকে 0 থেকে 20 পর্যন্ত আছে পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে, মানে এই যে খেয়াল করো এই তো এক ছক, এই 0 হচ্ছে মূল বিন্দু তো এটা। হ্যাঁ, এখান থেকে 20 পর্যন্ত ওগুলো নাই। এখন বলছে যে 0 থেকে 20 পর্যন্ত আছে পর্যন্ত ভাঙ্গা চিহ্ন ব্যবহার করেছে, এগুলো বলে ভাঙ্গা চিহ্ন। ঠিক আছে, এগুলো বলে কি চিহ্ন? ভাঙ্গা চিহ্ন। তারপরে কত কি প্রতি গড়কে মানে 1 গড় সমান 5 একক ধরে এই যে আমাদের আঁকতে হবে আয়তলেখটা। এখানে চিত্রায়িত আয়তলেখ থেকে দেখা যায় এই সংখ্যক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50 থেকে 60 মধ্যে এবং ছেদবিন্দু থেকে এক ছকের উপর যে লম্ব টানা হয়েছে এর ব্যাপ্তি 50 এবং 60 মধ্যে অবস্থিত। তাই শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের প্রচুরক হলো 54। ওই যে আগের করা করছিলাম, কত হলে এখান থেকে খেয়াল করতে হবে যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় মানটা কত। দেখো এই যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় মানটা কিন্তু 40, খেয়াল করতে হবে কিন্তু এই যে গণসংখ্যার সারণী, হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বড় মান কত? এই 40। তাহলে 40-এর এই যে গণসংখ্যার উপরে যে শ্রেণীবদ্ধ থাকবে এই শ্রেণীতে আমার প্রচুরক অবস্থিত, প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান 50 থেকে 60 শ্রেণীতে। দেখো এই কথাটা বলছে এই যে বেশ সংখ্যক শিক্ষার্থী প্রাপ্ত নম্বর 50 থেকে 60 এর মধ্যে এবং এই ছেদবিন্দু এক ছকের উপর যে লম্ব টানা হয়েছে, মানে এই যে এটা পূর্বের এটা পরের এই আয়তলেখের এই কোণে কোণে যোগ করবা, এরা বলে আর টান। ঠিক আছে, আবার দ্বিতীয় দিকে যোগ করবা। এখন এই যে যেখানে দুটা মিলিত হয়েছে এই যে মিলিত বিন্দু আছে না, এদের আবার নিচে দিকে যোগ করবো। ঠিক আছে, যোগ করবো। দেখো এই যে ছেদবিন্দু থেকে এক ছকের উপর যে লম্ব টানা হয়েছে, এখন তুমি এখান থেকে লম্ব টানবা এই ছেদবিন্দু থেকে। এখান থেকে লম্ব টানবা, একটু কাছে দিয়ে যাবে, এটা বাঁচবে না। আনছি লম্ব, দেখো এই 50 আর এই যে 55, এটা কিন্তু 55, যেহেতু এটা একটু এই যে এই দাগের 55 যে দাগটা আছে দাগের আগে দিয়ে যাবে, দাগের উপরে যাবে না, দাগের আগে দিয়ে নামবে। ঠিক আছে, যোগ করলে তার জন্য 1 কম ধরা হয়েছে। কত ধরা হয়েছে? 54। দেখো এই যে উপর যে লম্ব টানা হয়েছে এর ব্যাপ্তি 50 ও 60 মধ্যে অবস্থিত, মানে এই যে 50 থেকে 60 তার ভিতরেই আছে এটা। আর সেক্ষেত্রে প্রাপ্ত নম্বরের প্রচুরক হলো 54। আসলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। অত্যন্ত চমৎকার একটা ক্লাস, তোমরা সুন্দর করে দেখো, আশা করি ভালো লাগবে। তারপর দেখো এখানে এই যে কাজ দেওয়া আছে পর্যায়ক্রমে আমরা আলাদা ভিডিওর মাধ্যমে এই সমস্ত কাজের প্রশ্নগুলো সলভ করে দেবো। পরবর্তী ক্লাসে এই অনুষ্ঠিত প্রশ্নগুলো আলোচনা করবো। তোমরা আজকের চমৎকার ক্লাসটা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থেকে ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয় ক্লাসগুলো এখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।